চন্দ্রধর মহাশয়, এখনো সময় আছে। মা বিশহরী কিন্তু কৃপাময়ী। নয়ন বেনে মশাই, 7 পুত্রকে এই পিতা নিজের হাতে মান্দাস যাত্রা করিয়েছে। সর্পদংশনে তাদের প্রত্যেকের মৃত্যু হয়েছিল ওই নাগিনীর বিষে। তাকে পথের ভিখারি করবে আপনাদের দেবী। চাঁদ সদাগর তো সর্বস্ব হারিয়েইছে, এখন আর আমার কি আছে হারানোর, যে তার সম্মুখে মাথা নত করতে আমি বাধ্য হব? এর অর্থ কি চাঁদ সদাগর? তুমি আমাকে ভয় করো না, এই তো? এ তোমার দম্ভ ভিন্ন আর কিচ্ছু নয়। যে পরিস্থিতি তোমার সম্মুখে, তাতে তোমার ভয় পাওয়াটাই স্বাভাবিক। এখনো তোমার অনেক কিছু হারানোর আছে চাঁদ। তোমার মহল, তোমার মর্যাদা। পথে পথে ভিখিরি হয়ে ঘুরে বেড়ানো অত সহজ নয়। অন্তর থেকে তুমি ভীত চাঁদ, সে কথা স্বীকার করো। নিজেকে অসামান্য প্রমাণ করার কোনো প্রয়োজন নেই আর। কেন মা মনসা বারবার আমার সঙ্গে এমন ছলনা করছেন? আমি আর তার কোনো ছলনায় পা দেব না। যে মনসাকে আমি এত বিশ্বাস করলুম, ছোট থেকে ভক্তি ভরে তার এত পুজো করলুম, সেই কিনা আমায় এমন এমন আঘাত দিলে, আমিও আর তার জন্য কিচ্ছুটি করব না। কিচ্ছুটি না, কিচ্ছুটি না। এ কি করলে তুমি বেহুলা? কাপালিকে সহায়তা তুমি প্রত্যাখ্যান করলে কেন? কেন তুমি এমন কাজ করলে বেহুলা? পদ্মার প্রতি তোমার ক্রোধের কারণ আমি বুঝতে পারি, কিন্তু তোমারও তো উপলব্ধি হওয়া উচিত যে তার সহায়তা ছাড়া তুমি কোনো মতেই লক্ষিন্দরের অস্থির সন্ধান পাবে না। তোমার সহায়তা করার জন্য আমি পদ্মাবতীর বিরুদ্ধাচরণ করলাম, আর তুমি তুমি সেই কাপালিকে সহায়তা প্রত্যাখ্যান করলে। না, কোনো মতেই না। আমাকে এখনই পদ্মাবতীকে এই ঘটনা জানাতে হবে। এছাড়া আর কোনো পথ খোলা নেই। এই ঘটনা জানার পরে পদ্মার প্রতিক্রিয়া কি হবে কেউ জানে না, কেউ জানে না। কি বলছেন বেনে মশাই? সূর্য অস্ত গেল, এখনো চন্দ্রধর মহাশয় ফিরলেন না।
এ কি স্বাভাবিক কথা? উদ্বিগ্ন হব না। পুরোহিত মশাই, যে যুদ্ধে তিনি নেমেছেন সেই যুদ্ধের কি পরিণতি হতে পারে সেটা তিনি খুব স্পষ্টভাবেই বুঝতে পারছেন। মধুকর মাঝির কুঠিরে কোনো স্বর্ণমুদ্রাই পাওয়া যায়নি, কেবলমাত্র একগুচ্ছ পদ্ম। তিনি গৃহে প্রত্যাবর্তন করছেন না কেন? কোন মুখে তিনি আর ফিরবেন? খুব তো বেনি সমাজের সম্মুখে বড় মুখ গলা করে কয়ে গেছিলেন মা মনসার অভিশাপ ব্যর্থ করে দেবেন। এত বড় ভুলের পরেও তিনি কোন মুখে ফিরবেন? লোক সমাজ থেকে পালাতে হয় বড় ঠাকুর মশাই, পালাতে হয়। পালাতে আমি শিখিনি সনকা। এমন ভ্রান্ত ধারণা মনেও এনো না। এই চাঁদ বণিক যদি পালাতে জানতো তাহলে নিজের কর্তব্য ধর্ম সব ভুলে গিয়ে বহু পূর্বেই ওই নাগিনী পায়ে পুজো দিত। আমি চিরকাল ভোলা মহেশ্বরের আরাধনা করেছি, পরিস্থিতির সম্মুখীন হয়েছি, নিজের 7 পুত্রের মৃতদেহ নিজের হাতে ভাসিয়েছি, কিন্তু পালাইনি, নিজের ধর্ম থেকে বিচ্যুত হইনি। তবে আজ বিনা কারণে পালাতে যাব কেন? বিনা কারণে? এত কিছুর পরেও আপনি কইছেন বিনা কারণে? এ কথা কইতে আপনার মুখে একটু বাজছে না, বাচ্চে না। কোনো সংকোচ বোধ করছি না আমি তাতে। কেন করবে? ওই কুচক্রী নাগিনীর সম্মুখে আমি কখনই মাথা নত করবো না, তার পুজো করবো না। তাহলে বাঁধবে কেন? সংকোচ করব কেন? কিন্তু আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমরা সকলে চিন্তা করছিলাম। প্রচেষ্টা করছিলাম, যদি কোনো সহৃদয় মাঝি আমায় বিনা অগ্রিম মূল্যে বাণিজ্য তরী প্রস্তুত করে দেয়, সেই প্রচেষ্টাই করছিলাম। পেলাম না। আমায় কেউ ভরসা করে না আজকাল। কি করে ভরসা করবে? আপনাকে ভরসা করবে কি করে তারা? কারণ আপনি যে উপার্জন করবেন সবই মা মনসা কেড়ে নেবে আপনার কাছ থেকে, যেভাবে সবকিছু কেড়ে নিয়েছে। কোনো কাজের লোক আপনি পাবেন না, ইনি কোনো কাজের লোক পাবেন না। এ কটু কথা হলো সত্যি, সত্যি এ কথা পাবেন না। না 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 না, এ হতে পারে না, এ অসম্ভব। কেন বেহুলা কেন এমন কাজ করলো? কেন? বেহুলা জানতে পেরে গিয়েছে পদ্মা যে কাপালিকের শক্তি তুমিই ফিরিয়ে দিয়েছো, আর তার ফলেই লক্ষিন্দরের দেহ বিনষ্ট হয়ে গিয়েছে। তার সমস্ত দুঃখ, তার সমস্ত কষ্টের কারণ তুমি পদ্মাবতী।